টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এলেও ১ নম্বর স্পট সহসাই দখল করা হচ্ছে না মিরাজের। আর জার্সিতে ৩ কিংবদন্তির নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ম্যান ইউ। এদিকে দাবা বিশ্বকাপ জয়ী তরুণী দিব্যা ভারতে ফিরে পেলেন ভক্তদের অফুরান ভালোবাসা। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। মেহেদী হাসান মিরাজের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে বাধা এক ভারতীয় ক্রিকেটার। সাকিবের মতো নাম্বার 1 হতে চাইলে মিরাজকে প্রার্থনা করতে হবে যেন দ্রুত অবসরে যান ওই ক্রিকেটার। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। অদূরেই বিশ্বসেরা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা হওয়া হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। সাকিবের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে অনেকেই দেখছেন মিরাজকে, কিন্তু মিরাজের পথের কাটা ভারতের রবীন্দ্র জাদেজা। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে টাইগার অলরাউন্ডার মিরাজ। বিশ্বসেরাদের মধ্যে সেরা হওয়ার মিছিলে দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে যাওয়া রীতিমতো অসম্ভব মিরাজের জন্য, যার কারণ রেটিং পয়েন্টে জাদেজা ও মিরাজের যোজন যোজন ফারাক। এর সমাধান হতে পারে একটাই। আইসিসি র্যাঙ্কিংয়ে 422 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে জাদেজা, অন্যদিকে 305 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিরাজ। আদৌ কি এই পয়েন্ট টেক্কা দেওয়া সম্ভব মিরাজের? চলুন জেনে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাদেজা, তবে এখনও চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেট। বয়সের সঙ্গে ফিটনেসে মানিয়ে চলা জাদেজা চাইলেই খেলতে পারেন আরও কিছু বছর। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে একের পর এক টেস্ট খেলছে ভারত, আর এতে তার রেটিং পয়েন্টেও পড়ছে প্রভাব। একের পর এক চমকও দেখাচ্ছেন এই অলরাউন্ডার। অন্যদিকে মিরাজের 117 পয়েন্টের ব্যবধান কমানোর চ্যালেঞ্জ অনেকটাই অসম্ভব জাদেজার বিপরীতে, আর এতেই ভাটা পড়েছে মিরাজের ভাগ্যে। এই মুহূর্তে সমাধান একটাই, 36 বছর বয়সী জাদেজার অবসর। শুধুমাত্র জাদেজার নির্বাসনে গেলেই এই স্বপ্ন ছুঁয়ে দেখা হবে মিরাজের। জাদেজার সঙ্গে এই সমীকরণে টেক্কা দেওয়া সম্ভব নয় মিরাজের। তার মানে জাদেজা মাঠে থাকা অবস্থায় সাকিবের জায়গা নেওয়া হচ্ছে না এই টাইগার অলরাউন্ডারের। বিশ্বসেরা হয়ে ওঠার তালিকায় নিজেকে কতটা এগিয়ে নিতে পারেন মিরাজ, এবং জাদেজার নির্বাসনের পরও এই স্বপ্ন ছুঁয়ে দেখতে পারেন কিনা সেটা হয়তো সময়ই বলে দিবে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। স্মৃতির পাতায় তাদের নামটা জলজল করছে, তবু ঠাঁই নেই জার্সির পেছনে। নিজেদের ক্লাব ইতিহাসের শ্রেষ্ঠ 3 কিংবদন্তিকেই এবার নিষেধাজ্ঞার তালিকায় পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রেড ডেভিলসদের, সেটাই জানাচ্ছেন ফাতিন ইশরাক। ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, এরিক কান্তোনা, যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালী অধ্যায়। কিন্তু আজ এই 3 কিংবদন্তির নামটাই যেন নিষিদ্ধ তালিকায়। সম্প্রতি নিজেদের জার্সিতে এই 3 কিংবদন্তির নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রেড ডেভিলসদের? 2025-26 মৌসুমের অ্যাওয়ে জার্সি সম্প্রতি প্রকাশ করেছে ম্যান ইউ। আর সেই জার্সি প্রকাশ করতেই সমর্থকদের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা। জার্সি কিনতে ভিড় করেন হাজার হাজার সমর্থক। তবে সেখানে বাধে বিপত্তি। রোনালদো, বেকহ্যাম, কান্তোনার নামে কোনো জার্সি প্রিন্ট করা যাচ্ছে না। কিন্তু এমন হওয়ার কারণ কি? বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে কান্তোনা, বেকহ্যাম, রোনালদোর জার্সি প্রিন্ট করতে পারছে না স্টোরগুলো। তাহলে কি এই লাইসেন্স সীমাবদ্ধতা? ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, এই 3 ফুটবলারের নিজস্ব ইমেজ রাইটস রয়েছে, অর্থাৎ তাদের নাম বা ছবি ব্যবহার করতে গেলে আলাদা অনুমতি ও চুক্তি প্রয়োজন। যে কারণে এবার 3 কিংবদন্তির নামের জার্সি তৈরি হচ্ছে না। তবে এবার ম্যান ইউ জার্সি বিক্রি করবে ঠিকই, কিন্তু শুধু নতুন প্লেয়ারদের নাম সহ। আর এই খবর সামনে আসতেই রেগে আগুন ম্যান ইউ সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়েছে ক্ষোভ। কারো পোস্ট, স্মৃতিকে আপনি মুছে ফেলতে পারবেন না ম্যান ইউ। আবার কেউ লিখেছেন, 7 নম্বর জার্সির ইতিহাস ভুলে গেলে চলবে না। 1992-এ প্রিমিয়ার লিগ জয়ী দলের নায়ক এরিক কান্তোনা, 1999 সালের ট্রেবল উইনার ডেভিড বেকহ্যাম, আর রোনালদোর ইতিহাস তো সবারই জানা। ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগ, 3 বার লিগ চ্যাম্পিয়ন, এই রেড ডেভিলসদের জার্সিতেই। কিন্তু ক্লাব ইতিহাসের এই 3 মহাতারকার জার্সিতেই নিষেধাজ্ঞা এবার আঘাত হেনেছে কোটি ভক্তের হৃদয়ে। ফাতিন ইশরাক,
কালবেলা। চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের সাহচর্যেই 5 বছর বয়সে দাবার সঙ্গে পরিচয় দিব্যার। এরপর ধাপে ধাপে নানা বাধা পেরিয়ে করলেন বিশ্বজয়। নাগপুর কন্যার গল্প প্রতিবেদনে। खुश हूँ, मेरे को बहुत अच्छा लग रहा है। মাত্র 18 বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নতুন এক ইতিহাস রচনা করলেন নাগপুরের মেয়ে দিব্যা দেশমুখ। বিশ্বজয় করে দেশের মাটিতে পা রেখে বীরের সংবর্ধনায় ভাসলেন দিব্যা। ফুলেল শুভেচ্ছায় ভাসিয়ে বুধবার ঘরের মেয়েকে বরণ করে নিল নাগপুর। বিশ্বকাপের ফাইনালে অভিজ্ঞ কোনেরো হাম্পিকে হারিয়ে তিনি ভারতের প্রথম নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন। আর এই জয়ে তিনি গ্র্যান্ড মাস্টার উপাধিও অর্জন করেছেন। 2005 সালের 9 ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম নেওয়া দিব্যা ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। চিকিৎসক বাবা জয়ন্ত দেশমুখ ও গৃহিণী মা দিবাংশু দেশমুখের সাহচর্যে 5 বছর বয়সে দাবার সঙ্গে পরিচয় হয় তার। স্থানীয় কোচ রাহুল যোশীর তত্ত্বাবধানে দাবার প্রথম পাঠ নেন দিব্যা। সেই কোচ যিনি সবসময় দিব্যাকে গ্র্যান্ড মাস্টার হিসেবে দেখতে চেয়েছিলেন, আজ প্রয়াত। দিব্যা এই জয় উৎসর্গ করেছেন তাকে। মাত্র 10 বছর বয়সে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন হন দিব্যা। এরপর এশিয়ান ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক বয়সভিত্তিক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসেন আলোচনায়। বিশ্বকাপ জয়ের পর মুম্বাই ও নাগপুরে তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। প্রতিক্রিয়া দিব্যা বলেন, এই উচ্ছ্বাস আসলে দাবার স্বীকৃতি। এই জয় সম্ভব হয়েছে আমার পরিবার ও প্রশিক্ষকদের অশেষ সহযোগিতায়। ভারতীয় দাবার ইতিহাসে এ যেন অবিস্মরণীয় মুহূর্ত, যেখানে নতুন প্রজন্মের একজন তরুণী বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করলেন। শামীম খান, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।